বন্ধুরা নমস্কার, যতন খুলুমখা। রাজ্য রাজনীতিতে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। নিঃসন্দেহে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেটা অতীতে এতটা ভয়ঙ্কর ভাবে হয়তো দেখা যেত না, কল্পনাও করা যেত না। কোনোদিন দেখা যাচ্ছে আপনার তিপরা মাথার ছেলেরা গিয়ে বিজেপির অফিসে গিয়ে হামলা করছে, কখনো দেখা যাচ্ছে বিজেপির লোকরা রাস্তার মধ্যে দাঁড় করিয়ে তিপরা মাথার ছেলেদেরকে মারছে, আবার দেখা যাচ্ছে আপনার বিজেপির অফিসে গিয়ে তিপরা মাথার ওরা হামলা করছে, আবার দেখা যাচ্ছে বিজেপির লোকরা গিয়ে তিপরা মাথার লোকদের ওপরে হামলা করছে, তাদের বাড়ি ঘরে তাদের অফিসে গিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে ঘটছে বলে বারবার অভিযোগ আসছে। মানে অভিযোগ এগুলো যে তিপরা মাথার লোকরা অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির লোকরা অভিযোগ করছে তিপরা মাথার বিরুদ্ধে, অথচ দুটো দলই রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে। এরকম না যে দুটো বিরোধী দলের মধ্যে, পরস্পর বিরোধী দল একে অপরের সঙ্গে লড়াই করছে। অদ্ভুত ব্যাপার, যারা মিলে রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ রাজ্যবাসীকে উপহার দেওয়ার কথা, যাদের এটা দায়িত্ব যে রাজ্যে যাতে কেউ কোনো রকমের হিংসাত্মক ঘটনা করতে না পারে, মানুষ যাতে রাত্রিবেলায় নিজের বাড়িতে আরামে শান্তিপূর্ণভাবে বিনা উপদ্রবে যাতে ঘুমোতে পারে, মানুষের যাতে যান এবং মাল যাতে কেউ যাতে নষ্ট করতে না পারে, মানুষের ওপরে কেউ যাতে অন্যায়ভাবে কোনো অত্যাচার করতে না পারে, সেগুলো নিশ্চিত করার যাদের ওপরে দায়িত্ব, তারা নিজেরা একে অপরের বিরুদ্ধে এমন হিংসাত্মক কাজকর্ম করতে শুরু করে দিয়েছেন যে রাজ্যের মানুষ মানে বুঝে উঠতে পারছে না কাকে কি বলবে। সোশ্যাল মিডিয়াতে মানুষ তাদের ক্ষোভের কথা বলছে, মানুষ তাদের আক্রোশের কথা জানাচ্ছে, মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করছে, নানান ধরনের কথা বলছে, এটা ঠিক। এবং হয়তো বা মানুষের এই যে মতামত প্রকাশিত হচ্ছে সেগুলো দেখে হয়তো দুটো রাজনৈতিক দলের কারোরই কোনো হেলদোল থাকছে না, কারোর হয়তো মানে মাথাতে এটা ঢুকছে না, কারো মনে হচ্ছে হয়তো তাদের যে কি আর হবে, মানুষের কি মানে কি বললো কি আসে যায়। ইলেকশন যখন আসবে তখন বিভিন্ন কারসাজি করে ইলেকশনে আমরা জিতে যাব। মানুষের ভোট অত বড় ফ্যাক্টর হয় না, মানুষের মতামত অত বড় ফ্যাক্টর হয় না, আমাদের মানুষ ভোট দিল না দিল, সমর্থন করলো না করলো, সেগুলি অনেক লেস ইম্পর্টেন্ট। সুতরাং মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে কি বললো, তাদের দুঃখ জ্বালা যন্ত্রণার অভিযোগ করলো না করলো না, সেটা কিচ্ছু আসে যায় না। হয়তো তারা এটাই ভাবছেন। না হলে সামনে এডিসি নির্বাচন, এডিসি নির্বাচন আমরা যদি ধরে নিই মার্চ এপ্রিল মাসে হবে, তাহলে এখনো কয়েকটা মাস সময় আছে। আপনার সামনে ডিসেম্বর মাসটা পুরোটা আছে, জানুয়ারি মাসটা পুরোটা আছে, ফেব্রুয়ারি মাসটা পুরোটা আছে, 3টে মাস পুরো সম্পূর্ণ রয়েছে। এই 3টে মাস বাকি থাকতেই এডিসি এলাকাতে এই কি শুরু হলো, প্রায় পালা করে প্রত্যেক দিন প্রায় পালা করে এ ওর পার্টি অফিসে হামলা করছে, ও এর পার্টি অফিসে হামলা করছে। আর এগুলো হামলা করারও তো কায়দা কি হিংসাত্মক আক্রমণ, এরকম না যে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে, অথচ ফুলের তোড়া নিয়েই যাওয়ার কথা ছিল। দুটো যেহেতু সহযোগী দল, দুটো দলের নেতা কর্মীদের পরস্পরের সঙ্গে মিলে মিশে মিটিং করে বিভিন্ন রাজনৈতিক আপনার পরিকল্পনা করার কথা ছিল, একে অপরকে সহযোগিতা করার কথা ছিল, একে অপরকে কিভাবে মজবুত করা যায় তার কথা ছিল, কিভাবে সিট শেয়ারিং করে একে অপর মিলে তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে আটকানো যায় তার কথা ছিল। সেগুলো না করে তারা একে অপরকে কিভাবে ধ্বংস করে দেবে তার কাজ করছে। আর এইটা সারা রাজ্যের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে। হতে পারে যে আজকে মানুষ কেউ কিছু বলছে না, বলতে পারছে না, কিন্তু মানুষ যে দেখছে এটার যে মানে একটা বড় যে এর পরিণাম বা নেগেটিভ পরিণাম আসতে পারে আগামী দিনে, সেটা হয়তো তারা বুঝতেই পারছে না। কারণ ক্ষমতা যখন খুব বেশি হাতে থাকে তখন মানুষ কিন্তু বাস্তব থেকে অনেক দূরে চলে যায়, একটা কল্পনার দুনিয়াতে চলে যায়, নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে এবং ধরে নেয় যে ক্ষমতাটা চিরকাল তার কাছে সেই রকম ভাবেই থাকবে যেরকম ভাবে তার কাছে এখন আছে। অতীতে সিপিএম এর নেতাদের মধ্যেও আমরা এরকম অহংকারটা দেখেছিলাম। সিপিএম এরও একদল নেতার মধ্যে তাদের কথাবার্তা চলাচলতির মধ্যে একটা অহংকার ঝরে ঝরে পড়তো, ঝরে ঝরে তাদের শরীর থেকে অহংকার বেয়ে বেয়ে পড়তো এবং তারা এমন একটা ভাব দেখাতো যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাদের যে শক্তিশালী আর কেউ নাই। সেই শক্তিশালী সিপিএম এর আজকে কি দুর্দশা সেটা রাজ্যের মানুষ একেবারে খালি চোখে তাকিয়ে তাকিয়ে দেখতে পারছে। আজকে যারা শাসন ক্ষমতায় আছে তারা কিন্তু সিপিএম এর মতো অত সংগঠিত দল না, কিন্তু এটা বারবার মনে করিয়ে দেওয়ার মতন।
সিপিএম এর মধ্যে যেরকম অনুশাসন আজকের দিনেও আছে, পার্টি যে আজকে তাদের ক্ষমতায় নাই, আজকে অতগুলো বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু তাদের দলের মধ্যে এখনো অনুশাসন দেখা যায়। কিন্তু যারা শাসন ক্ষমতায় আছে, শাসন ক্ষমতা থাকা অবস্থাতেই তাদের দলের মধ্যে কোনো অনুশাসন নেই, ক্ষমতা চলে গেলে তো এটা জিরো হয়ে যাবে। ক্ষমতায় থাকা অবস্থাতে না তাদের দলের মধ্যে আপনার একতা আছে, না দলের মধ্যে আলাদা আলাদা গোষ্ঠীগুলোর মধ্যে পরস্পরের মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, না মানুষ খুশি আছে, না পরিবেশ অনুকূল আছে, কিছুই অনুকূল নাই। তারপরেও তারা মনে করছেন যে তারাই ক্ষমতা থাকবেন এবং তাদেরকে আপনার ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না। ওই একটা সময়ে সিপিএম এর একটা অংশ যেরকমটা ভাবতো, সেম সিমিলার ভাবনা এদেরও কারোর কারোর মাথার মধ্যে চেপে বসেছে। তার কারণে এই জিনিসগুলোকে মানুষ যে ভালোভাবে নিচ্ছে না, মানুষ যে একদম পছন্দ করছে না, কারণ মানুষ চায় শান্তিতে বসবাস করতে। মানুষ বিজেপিকে সারা জীবন ভোট দিলে মানুষের কোনো আপত্তি নেই, বিজেপি 100 বছর ক্ষমতা থাকলেও মানুষের কোনো আপত্তি নাই, তীব্রমথাও এডিসিতে অনন্তকাল রাজত্ব করলেও কোনো আপত্তি নাই। মানুষের কাছে সরকার পরিবর্তনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, মানুষের জীবনে কেউ কোনো বাধা দেবে না, কেউ কোনো ঝামেলা তৈরি করবে না, কোনো আপনার ঘুমানোর সময় ঘুমটা মাঝপথে বোমার আওয়াজে যাতে না ভাঙে, এইটা মানুষ চায়। মানুষ একটু সুখে আনন্দে থাকতে চায়। এইটা যে দল দিতে পারে সেই দল 100 বছর ক্ষমতা থাকলে মানুষের কি আপত্তি আসে যায়। কিন্তু যখন এই শান্তিটাই যখন মানুষের জীবন থেকে কেড়ে নেওয়া হয়, মানুষ যখন অনিশ্চয়তায় ভোগে যে কখন কোথায় কি হয়ে যায় কেউ জানে না, এবং তারাই করতে পারে যাদের দায়িত্ব মানুষকে সুখে শান্তিতে রাখা, তারা নিজেরা যখন নিজেদের দায়িত্ব ভুলে যায়, তাদের কর্তব্য ভুলে যায় এবং তাদের যা করা উচিত না তাই তারা করতে শুরু করে, তখন মানুষ তো ভিন্ন ভাবনা করতে বাধ্য হয়। এবং রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে যদি কেউ কথা বলেন, নিজেকে বিজেপি নেতা হিসেবে পরিচয় না দিয়ে, কিন্তু কেউ যদি নিজেকে বিজেপি নেতা না শুধু বিজেপির সমর্থক হিসেবে পরিচয় দেন, মানুষ সাহস করবে না আপনাকে সত্য কথা বলতে, গ্যারান্টি দিয়ে বলছি। এটাই গ্রাউন্ডের কথা, এটাই মাটির কথা। আপনি যদি পরিচয় দেন যে আপনি বিজেপির একজন হোমরা চোমরা কেউ, বা কোনো হোমরা চোমরার সঙ্গে আপনার ওঠা বসা আছে বা পরিচয় আছে, অথবা এই পার্টিটাকে আপনি বিশ্বাস করেন বা তীব্রমথাকে আপনি বিশ্বাস করেন, বা তীব্রমথার নেতা বা তীব্রমথার নেতাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক আছে, তাহলে মানুষ কিন্তু তার মনের কথাটা কিন্তু বলবে না। কিন্তু মানুষ যদি বোঝে যে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি, বা আপনার কাছে বললে তার কোনো বিপদ হবে না, তাহলে একবার দেখবেন, শুধু টেস্ট করে রাজ্যের যে কোনো প্রান্তে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মানুষ কি কি বলে, তখন বুঝতে পারবেন। এই রকমটাই একটা সময়ে সিপিএম এর সম্বন্ধে মানুষ লুকিয়ে লুকিয়ে বলতো, তখন সিপিএম এর নেতারা তখন বুঝতে পারেননি, কারণ মানুষ সবাই প্রকাশ্যে এসে বলতো না, মনে করতো প্রকাশ্যে এসে বললে আবার না লোকাল কমিটি থেকে কোনো চাপ আসে, না কোনো প্রবলেম আসে, এই ভয়টা কিন্তু তখন মানুষ করতো, তার কারণে বলতো না। এই কারণে বলতো না যেহেতু, এবং যখনই সিপিএম এর নেতারা ডাক দিত কোনো মিছিলের মিটিং এর, তখন দলে দলে যোগ দিন করে করে হাজার হাজার মানুষ চলে যেত, তখন তারা বুঝতে পারেনি যে যে মানুষগুলো মিছিলে এসে ভিড় জমাচ্ছে সেই মানুষগুলোর মনের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ আপনার দানা বেঁধে জমাট বেঁধে আছে। সেই ক্ষোভটা নিয়ে তারা বাধ্য হয়ে আসছে, নেতার কথায় না এলে সমস্যা হতে পারে, এই ভয়টা তাদের মনে আছে বলে তারা আসছে। ফলে এইটা দলের প্রতি সমর্থন না, এটা দলের প্রতি ভালোবাসা না। এসে জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেবে, যখনই কথা বলে তখন মানে পেছন থেকে দেখিয়ে দেওয়া হবে তখনই হাততালি দেবে, ইত্যাদি সব করবে মানুষ, কিন্তু তার ভেতর ভিন্ন কথা বলবে। এই ভেতরে আর বাইরে জনতার মধ্যে যখন ভিন্ন আপনার কথা শুরু হয়ে যায়, তখনই কিন্তু একটা শাসক দলের জন্য সমস্যা তৈরি হওয়া শুরু হয়। এবং মনে আছে আপনাদের যে 2023-এর বিধানসভা নির্বাচনের 1.5 বছর আগে থেকে এই কথাগুলো আমি বলেছিলাম, আপনারা রেজাল্টে দেখেছিলেন সরকার পরিবর্তন হয়নি, এটা ঠিক, কিন্তু সরকারটা অল্পের জন্য টিকে গেছিল, অল্পের জন্য খাদের কিনারায় গিয়ে কোনোভাবে টিকে গেছিল সরকারটা। কতগুলো আসন কমেছিল, কত পার্সেন্ট ভোট কমেছিল, আমার কথা 100% যে সত্য প্রমাণিত হয়েছিল সেটা আপনারা সবাই দেখেছেন। আর এটা আপনারা দেখেছেন, এটা আপনারা মোটামুটি বুঝে গেছেন যে যে সরকারটা যে টিকে গেছিল তার পেছনেরও একটা খেলা, যেটা মানুষ বুঝতে পারে। হয়তো মানুষ হার্ড
এভিডেন্স এনে দেখাতে পারে না, কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারে যে পেছনে একটা খেলা হয়েছিল। যাই হোক, সেই খেলার কথা এখন আর বলে লাভ নাই, কারণ 23-এর পরে এখন 25ও চলে যাওয়ার মতন সময়, 28 চলে আসছে। সুতরাং এখন আর সেই কথার তেমন কোনো ভ্যালু নেই। কিন্তু যা ঘটছে এডিসি নির্বাচনের আগে আমাদের এডিসি এলাকাতে, তা কিন্তু অশনি সংকেত, বিপদ সংকেত রাজনৈতিকভাবে বিজেপির জন্য, তীব্রমাথার জন্য। তারা বুঝতে পারছে বলে মনে হচ্ছে না। না বুঝতে পারলে তাদের বিরোধীদের লাভ, বুঝতে পারলে তারা হয়তো আপনার সামলে নিতে পারবেন। কি করবেন, কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।